যবে থেকে সৌভিক ড্রাইভিং শিখেছে তবে থেকে আমাদের একটা টার্গেট, আর সেই টার্গেটের প্রথম লিস্টেই হচ্ছে দীঘা বা মন্দারমণি বা তাজপুর। মোটমাট সমুদ্রের কাছে যেতেই হবে, যেমন করেই হোক, গুগল অন করে হোক, রাস্তা চিনে হোক, রাস্তার লোককে জিজ্ঞেস করে হোক। মানে ঘুম ঘুম চোখে আমি আর সৌভিক এটাই আলোচনা করি যে গাড়ি শিখে কিন্তু অ্যাটলিস্ট বাঙালির এই দীঘা মন্দারমণিটুকুও যদি পৌঁছতে না পারি তাহলে গাড়ি শেখা বেকার। তো এরকমই একটা চিন্তাভাবনা থেকে আজকের এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দীঘার রোডটা, এই রোডটা অনেককেই দেখেছি, অনেক ইউটিউব ভিডিওসে বলো বা ফেসবুকে বলো, অনেক মানুষজনকেই দেখেছি যারা নবিশ গাড়ি চালানো নতুন শিখেছে, তারা কিন্তু অনায়াসেই গুগল ম্যাপ অন করে পৌঁছে গেছে এই দীঘা মন্দারমণির রাস্তায়। বা এই যে নতুন ব্রিজটা হয়েছে, যেই ব্রিজটা বর্তমানে দীঘার একটা অন্যতম আকর্ষণ, এবং এই ব্রিজে দাঁড়িয়ে প্রচুর মানুষ শুধু ফটোগ্রাফিও নয়, ভিডিওগ্রাফি থেকে শুরু করে যাবতীয় মানে বিষয় আর কি এনজয় করে থাকেন, দেখেছি আমি। তো সেরকম ইচ্ছে আমারও আছে যে এই ব্রিজে দাঁড়াবো, দাঁড়িয়ে এই চারিদিকের দৃশ্য উপভোগ করব। অনেক সময় দীঘা মন্দারমণি আমরা যাই ঠিকই, কিন্তু কোনো সময়ই থেমে দাঁড়িয়ে, যেহেতু ড্রাইভার থাকে, একটা তাড়াহুড়ো থাকে, হোটেলে ঢুকতে হবে বা বাড়িতে ফিরতে হবে, এই যে ব্যাপারগুলোর একটা টেনশন থাকে, সেই জন্য কোনো সময়ই কিন্তু এই ব্যাপারটা আমরা এনজয় করতে পারি না যে একটু দাঁড়িয়ে ছবি তুলব, ভিডিও করব। যাই হোক, এই যে রাস্তাটার পথেই শঙ্করপুর, এবং শঙ্করপুরে এই হোটেলের ব্যাপারে একটা জিনিস তোমাদের বলবো, যে হোটেল নেস্ট, এই নেস্ট আমি আজ থেকে প্রায় 7-8 বছর আগে দেখেছিলাম একরকম, বাট এখন কিন্তু এই নেস্টের চেহারা তোমরা বুঝতেই পারছো। গাড়িটা এগিয়ে গেছিলো, আবার নেস্টটাকে ভালোভাবে দেখবো বলে গাড়িটাকে ব্যাক করাতে বললাম, পিছিয়ে গেছে গাড়ি, পিছিয়ে একটু ভালো করে নেস্টটা দেখবো যে নতুন যে চেহারাটা সেটা কেমন হয়েছে, সম্পূর্ণই আলাদা। অনেক গুগলের ছবি, নেস্টের যদি ছবি দেখো তোমরা শঙ্করপুরে, তাহলেই বুঝতে পারবে যে অনেকটা রেনোভেট হয়েছে এই রিসর্টটা। তো যাই হোক, সামনেই বোর্ড দেখা যাচ্ছে, গন্তব্য কোথায় সেটাও বোঝা যাচ্ছে। তো তোমরা কমেন্ট করে কি বলতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি, শঙ্করপুর, তাজপুর, দীঘা না মন্দারমণি? চারটে জায়গায় কিন্তু ভীষণ জুসি জায়গা বর্তমানে বাঙালিদের কাছে। সত্যি বলতে কি, বকখালির থেকেও কিন্তু আমার এই বীচগুলো বেশি ভালো লাগে। আর ফেরার পথে এই রাস্তায় যেটা মাস্ট মানে নামতেই হয়, সেটা হচ্ছে এই শেরে পাঞ্জা ধাবাটিতে। এখানে চা, সিঙাড়া বা যে কোনো খাবার একটু না খেলে মনটা ঠিক শান্তি হয় না। এই স্বপ্নই বর্তমানে দেখে চলেছি আমি আর সৌভিক, যেটা বাস্তবায়িত হতে এখনও কিন্তু দেরি আছে। তো যখনই বাস্তবায়িত হবে অবশ্যই সবার প্রথম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা একটা কাল্পনিক ভিডিও, আপাতত এটাই শেয়ার করলাম।